কেউ বা 10 দিন, কেউ বা 11 দিন, কেউ 12 দিন, কেউ 13 দিন, কেউ 1 মাস অসুখ পালন করি, তাই না? তারপরে যায় ব্রাহ্মণের ধারে। ব্রাহ্মণ কি করে? আমি বাউল গান গাই জন্য আমার কোনো খাতির নাই, আমার চুল বড় বড় ছিল, বুঝলেন? আমার বাবা যখন পরলোক গমন করলো তখন ওই ব্রাহ্মণ বেটা বড়ই ঠাটা আমার কথা শুনে নাই। আমি বললাম আমি তো বাউল গান গাই, আমার চুল বড় দরকার। কয় এই বাবার শ্রাদ্ধ করতে গেলে চুল কাটতে হবে। এইদিকেও কাটতো না, এইদিকেও হয় ওইদিকেও হয়, মানে আমাদের দিকে। এবার ব্রাহ্মণ মশাই আমাকে বললো চল চুলগুলাকে কাটতে হবে, কয়েকটা ভাই আসিস ডাক দে। আমি আবার ভাই বোন দিদি সবাইকে ডাক দিলাম, চুল কাটতে হবে। ব্রাহ্মণ করে মানা, তোমার বড় দিদির চুল কাটতে হবে না, বোনেদের চুল কাটতে হবে না। আমি বললাম ব্রাহ্মণ মশাই উল্টো পাল্টা কথা বলবেন না, বাবার শ্রাদ্ধে যদি চুলের দোষ হয় তাহলে আমার বোনের মাথাও চুল আছে, ওটাও কাটতে হবে। বলে না, এটা কাটতে হবে না। কি বলবো রে ভাই, আমরা 5টা ভাই সবাই মাথা মুন্ডন করে চুল টুল ভাইয়া দিয়ে বাবার শ্রাদ্ধ করলাম, কিন্তু আমার বোন একটাও চুল কাটলো না। যে কটা বোন ছিল একটাও কাটে নাই। কয়েকদিন পরে শ্রাদ্ধপিণ্ড পার হয়ে গেছে, বোনগুলো আসলো আমার ঘরে, কয় ভাই আমার কথা নিবি? ওই ফারাক্কা ব্রিজের আশেপাশ দিয়ে ফারাক্কা বাজারে 2 নম্বর, এটা 2 নম্বর ওই জায়গায় বাবার কোন জায়গায় কত সম্পত্তি আছে একটু দয়া করে ভাগ করবে। বাবার শ্রাদ্ধে তুমি চুল কাটলা না, আমার সুন্দর সুন্দর চুল আমি কেটে ফেললাম,